বার সাক্ষাৎকারের জন্য আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ দা, অনেক অনেক শুভেচ্ছা। আপনার এই ভোটের নতুন লড়াই, টেনশন হচ্ছে? নমস্কার। অভিষেক বন্দ্যোপাধ্যায়। টেনশনটা কেন হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কে আপনি? মানে আমি সহজভাবে বলতে গেলে হু আর ইউ, এটা যদি কেউ জিজ্ঞেস করে, আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়, আপনি কোথায়? এটা আপনাদের মিডিয়ার কাছে, মিডিয়া টাইগার কি আছে ওর? মিডিয়া টাইগার অভিষেক বন্দ্যোপাধ্যায়? অবশ্যই মিডিয়া টাইগার। মিডিয়া টাইগার বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? অবশ্যই মিডিয়া টাইগার। কি আছে আপনি বলুন? ও যে ডায়মন্ড হারবারে 10 বছর ধরেও যে এখানকার সাংসদ, ও কোনদিন পায়েতে হেঁটেছে ওখানকার ডায়মন্ডে? ওই মাটির গন্ধ জানে? আপনি চেনেন বাতাসের গন্ধ জানে? আপনি ডায়মন্ডকে চেনেন? আমি তো ডায়মন্ডের ভূমিপুত্র। আপনি কোথাকার ছেলে? আমি তো আমতলা টোটাল। ওখানটা আমার বাবার বাড়ি ছিল, আমার পিতামহর বাড়ি ছিল, পিতামহর বাড়ি ছিল। আমি তো ভূমিপুত্র, আমি তো ওর মতো বহিরাগত নয়। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনি পেপার টাইগার বা মিডিয়া টাইগার কেন বলছেন? অবশ্যই পেপার টাইগার। কি আছে আপনি বলুন? ওর কোয়ালিফিকেশন থেকে শুরু করে কোয়ালিফিকেশান, ডেডিকেশন, এক্সপিরিয়েন্স, ওর বাড়ির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবই দেখুন। কি আছে, কোন দিক দিয়ে এগিয়ে আছে? আপনি কোয়ালিফিকেশন দেখুন, মেয়ার একটা উচ্চ মাধ্যমিক পাস। ও যে অভিষেক বন্দ্যোপাধ্যায় উচ্চ মাধ্যমিক পাস, এটা আপনি বলছেন? আমি বলছি তো, আমি তো কমপ্লেন করেছি ওর নামে ইলেকশন কমিশন। কি কমপ্লেন করেছিলেন? যে ওর যে এই এমবিএটা লেখে না, ওর প্রতিবার এফিডেভিটের সময় যে এমবিএটা লেখে, টোটালি আনরেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। সেটা আপনি কমপ্লেন করেছিলেন? হ্যাঁ রয়েছে। আপনি কবে? আমি তো প্রিপেয়ার্ড হয়ে আসিনি, আমি দেখিয়ে দেবো আপনাকে। ও একটা উচ্চ মাধ্যমিক পাস এবং ওর কোনো পলিটিক্যাল এক্সপিরিয়েন্সই নেই। 2013 সালে এসছে এবং আসার পর থেকে সন্ত্রাস শুরু করেছে। না, এবার যদি পাল্টা আমি জিজ্ঞেস করি, আপনার কি পলিটিক্যাল এক্সপিরিয়েন্স আছে? সে তো সংগঠন জানে, সবাই জানে। আপনি একটু আগে বললেন 2009-এ আমাকে আমি সংঘের দায়িত্ব ছিল আরএসএসের, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আমি প্রচার প্রমুখ ছিলাম। আমাকে 2009-এ লোকসভার ক্যান্ডিডেট করা হয় মাননীয় সোমেনদার এগেনস্টে। সোমেনদা আজকে নেই, ভালো লোক ছিলেন। এবং তারপরে 2014-এ আমি আবার লোকসভার ক্যান্ডিডেট আমাকে করা হয়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তো 2014 সালে আপনি হেরেছিলেন। হারজিত তো থাকবেই। তখন বিজেপির কটা এমএলএ ছিল? মাত্র তো একটা। এখন তো বিজেপির 70টা 71টা রয়েছে। তখন বিজেপি কি সরকারে ছিল? এখন তো রয়েছে সরকারে। তো বিষয়টা হচ্ছে তখনকার পরিস্থিতি, 10 বছর আগের পরিস্থিতি, এখনকার পরিস্থিতি তো আপনি মেলালে হবে না। হবে কি? আপনি যেটা অনেক মিডিয়া পার্সন জানে না, যে দক্ষিণ চব্বিশ পরগনার এর যে এরিয়া, এর যে এনভায়রনমেন্ট, এটা সম্পূর্ণ আলাদা। বেশিরভাগ গ্রামের দিকে 4খানা লোকসভা সিট আছে। একটা হচ্ছে যাদবপুর, একটা হচ্ছে জয়নগর, একটা হচ্ছে মথুরাপুর, আর একটা হচ্ছে ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারে 2009-এ আমি প্রার্থী হওয়ার আগে 1995 থেকে 2009, 15 বছর বিজেপির কোনো প্রার্থী ছিল না। বিজেপি প্রার্থী কেবলমাত্র জয়নগরে ছিল, বাকি 3টে ছেড়ে দেওয়া হতো। আপনার তখন টিএমসির সঙ্গে একটা নেগোসিয়েশন ছিল। তো 2009-এ আমি যখন দাঁড়াই, ওখানটার প্রভাব তো বিজেপির খুবই কম ছিল। তা সত্ত্বেও বাকি 3টের থেকে আমি ডবল ভোট পেয়েছিলাম। না, অনেকে বলছে না একদম উপহার দিয়ে দেওয়া হলো সিটটা আপনাকে, জাস্ট মানে গোছ প্রার্থীর মতন কি দাঁড়াচ্ছে না? না, কারা বলছে কি বলছে দেখুন। আমি তো কংগ্রেস বলছে, সোশ্যাল মিডিয়াতে দেখুন, সোশ্যাল মিডিয়াতে আমি একজন বামপন্থী কর্মী, তার নাম শতরূপ ঘোষ, সে একেবারে নির্দিষ্টভাবে, আমি তার সোশ্যাল মিডিয়ার পোস্টটা পড়ে শোনাতে চাই আপনাকে নিয়েই লিখেছে। এবং প্রতিকুর রহমান, ওদের যে প্রার্থী তাদের ছবি দিয়ে লিখেছে, বিজেপি বলেছিল ডায়মন্ড হারবারে এমন প্রার্থী দেবে যে সবাই চমকে যাবে। কথা রেখেছে, এমন প্রার্থী দিয়েছে যে সে নিজেই প্রার্থী হিসাবে চমকে গেছে। আচ্ছা, সিপিএমের কথাটা এখানে তুলছেন কেন? আছেটা কি ওদের? মাইক্রোস্কোপে তো দেখতে হচ্ছে। একটা এমএলএ আছে কি? কেন ওদের কথা এত গুরুত্ব দিচ্ছেন? 2014-এ ডায়মন্ড হারবারে আমি যখন দাঁড়াই, তখন আমি 2 লাখের উপর বেশি ভোট পেয়েছিলাম, অত সন্ত্রাসের মধ্যেও। অভিষেক ব্যানার্জি 71,000 ভোটে জেতে, অর্থাৎ 36,000 ভোট যদি কম পেত, হেরে যেত। এবং যাদবপুর, জয়নগরের প্রার্থী থেকে আমি ডবল ভোট পেয়েছিলাম বিজেপি প্রার্থী থেকে। মথুরাপুরের থেকে 3.5 গুণ ভোট বেশি পেয়েছিলাম। আমি বোঝাতে পারছি আপনার কথাটা? তো অর্ক এই মুহূর্তে রয়েছে ববিদা, এই মুহূর্তে অর্ক নাগ শাসক দলের হয়ে তিনি সমর্থক হিসেবে কথা বলেন, আইনজীবী অর্ক কুমার নাগ। অর্ক, কি মনে হচ্ছে ডায়মন্ড হারবারে? দেখুন, আমার রাজনৈতিক ভাবে আমি ওনাকে, মানে অভিজিৎ বাবুকে কি বলবো, অভিনন্দন জানাচ্ছি যে ওনাকে ভারতীয় জনতা পার্টি একটি ক্যান্ডিডেটের টিকিট দিয়েছেন তৃতীয়বারের জন্য।
আমার দৃঢ় বিশ্বাস যে উনি নিজের সর্বোচ্চ চেষ্টা করবেন মানুষকে তার বক্তব্য রাখতে, এবং ডায়মন্ড হারবারের মানুষ যথেষ্ট বুদ্ধিমান, তারা জানে যে কাকে ভোট দিতে হবে এবং কি ভোট দিতে হবে, কোথায় গিয়ে ভোট দিতে হবে, এবং তারা এক্স্যাক্টলি সেই ভোটটা দেবে। তা নিয়ে আমার মনে হয় না ওনাকে ব্যক্তিগতভাবে কোনো রকম কোনো কুকথা বলা, আমার মনে হয় শতরূপ ঘোষ যেটা করেছেন সেটা শতরূপ ঘোষের ব্যক্তি রুচি হতে পারে, কিন্তু আমার মনে হয় যে উনি একজন দলের প্রার্থী এবং ওনাকে সম্পূর্ণ সম্মান জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আশা করছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো রকম অগণতান্ত্রিক ব্যবহারিক ছাড়া রাজনীতিতে তো অঘটন ঘটতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কি এই অঘটন ঘটতে পারে? খুব সহজ প্রশ্ন যদি করি। দেখুন, আমার মনে হয় ডায়মন্ড হারবারে সত্যি অঘটন ঘটবে, এবং এইবারে ডায়মন্ড হারবারে যে অঘটনটা ঘটবে সেই অঘটনটাতে একটি রেকর্ড হবে সো ফার অ্যাজ ভোট পার্সেন্টেজ ইজ কনসার্ন, এবং সেটা বিজেপি বোঝেন। আমি আবার বলছি, আমি অভিজিৎ বাবুকে কোনো ব্যক্তি আক্রমণ করতে চাই না, বাকি যে প্রার্থীরা দাঁড়িয়েছেন তাদের কাউকে ব্যক্তি আক্রমণ করছি না। গণতান্ত্রিকভাবে আপনারা লড়ুন, মানুষ ওখানে নিশ্চয়ই ভোট দেবেন, এবং তাতে যে অঘটন ঘটবে সেই অঘটনটা 4 তারিখে আপনারা দেখতেই পাবেন। ভোট মার্জিনের প্রেক্ষাপটে অঘটন ঘটবে। এবং সত্যি কথা বলতে গেলে ডায়মন্ড হারবারে আমি কোনো ঔদ্ধত্যপূর্ণ কথাও বলতে চাই না, কিন্তু মানুষ ওখানে নিশ্চয়ই সঠিক রায় দেবে, এবং সেই রায় পূর্ব নির্ধারিত বলেই ধারণা, এবং আমার মনে হয় না যে এতে কোনো অবিচল কোনো ঘটনা ঘটবে। আমি আবার বলছি, আমি কোনো ব্যক্তিগত আক্রমণ কাউকে করতে রাজি নই। নরম হলেন আপনারা, মানে সকাল থেকে কেউ অভিজিৎকে খায় না, মাথায় দেয় অভিজিৎ। না, দেখুন, আমি আপনাকে আবার একটা কথা বলছি, আমার ব্যক্তিগত অজ্ঞতার জন্য আমি চিনিনি, আমার ব্যক্তিগত অজ্ঞতার জন্য হয়তো অভিজিৎ বাবুকে প্রথমবার আমি দেখলাম আফটার হিজ নেম ওয়াজ ডিক্লেয়ার্ড টুডে, সেটা আমার ব্যক্তিগত অজ্ঞতা। তার সাথে আমি ওনাকে আক্রমণ করে ওনাকে ব্যক্তিগতভাবে কোন রকম কুকথা বলার পক্ষে নই। আমরা তো শতরূপ ঘোষের পার্টিকে সমর্থন করি না, আমরা তো মানুষ মারার রাজনীতিতে বিশ্বাসী নই। সেই জন্য আমার মনে হয় না যে ওনার বিরুদ্ধে এর বেশি কিছু বলার আছে। উনি ভালো করে নির্বাচন লড়ুক, উনি যেন ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে নির্বাচন লড়েন, মানুষের পাশে থেকে নির্বাচন লড়েন, এবং নির্বাচনে হার জিত যাই হোক না কেন উনি যেন এটা মাথায় রাখেন যে বাংলার মানুষকে টাইট দিয়ে বাংলার মানুষের পেটে লাথি মেরে কিন্তু রাজনীতি করা সম্ভব নয়। সেটা সব দলকে নিয়ে, শুনেছি উনি নাকি আরএসএস করেন, এবং সেই জন্য আমার ধারণা যে ওনারা প্রিন্সিপালটাকে আগে রাখবেন, এবং আমি ওনাকে আবার বলছি, আমি ওনাকে কোন রকম ব্যক্তি আক্রমণ করতে রাজি নই। উনি বলছেন আরএসএস ভালো, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতনই বলছেন আরএসএস ভালো, বিজেপি খারাপ।